বঙ্গবন্ধু বিশ্বাসের হাত থেকে দিয়ে আমরা যারা রাজনীতিতে এসেছিলাম আজ থেকে 30টি বছর আগে, সেই দিনের রাজনীতির কথা মনে করলে দু চোখ জোরে পানি আসে। কি রাজনীতি তৈরি করেছিলেন, কিভাবে রাজনীতি হয়েছিল। প্রিয় বন্ধুরা, আমার নেতা নেত্রীকে কি আর কম দিয়ে খুশি করতে পারবেন না। নেতৃবৃন্দরা যেটা চায় সেটা যদি আপনারা দেন, নেতৃবৃন্দ মনে করবে যে আমি চেয়ার ক্ষমতায় অনেক বেশি পেয়েছি। আমরা দেশকে করতে চাই, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। বাংলাদেশকে উন্নত বিশ্বের দেশ হিসাবে আমরা পরিচিত করতে চাই। প্রিয় বন্ধুরা, আমার নেতৃবৃন্দ বসে আছেন, আমি কিছু কথা বলবো। গুরুত্বপূর্ণ জাতীয় নেতৃবৃন্দ দুজন বসে আছেন। আপনারা যদি কোনো রাত্রে হোক দিনে হোক যদি একটিবার মোবাইল করে আপনারা যদি আমাদেরকে ডাকেন, আমাদেরকে বলেন, আমাদের কি ভালো মন্দের কথা জিজ্ঞাসা করেন, আমাদের আত্মাটা গর্বে ভরে যাবে যে আমার নেতা আমাকে ফোন করেছে। এটার চাইতে কি আর গল্প খার কোনো কিছুই নয়। আমি মনে করি জীবনে অর্থনৈতিকভাবে অনেক উন্নয়ন করেছিলাম। 100 তাঁত ছিল, আজকে 4-5টা তাঁত দিয়ে দুঃখের সাথে রাজনীতি করছি। তো আওয়ামী লীগ ছাড়ি নাই, আওয়ামী লীগের পিছনে আছি। কিন্তু কোনো কিছু হলেই সিনিয়র নেতৃবৃন্দ নিয়ে আপনি গোপনে মিটিং করেন, আপনারা সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে আপনারা উন্নয়নের কাজ করেন। আমরা 55 বছর বয়স হয়েছে, আমরা সিনিয়র হতে পারলাম না। আমরা এই সদিয়া চাঁদপুর থেকে দুইবার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। আমার নেতা উপস্থিত আছেন, থানা বাসালের সাধারণ সম্পাদক হয়েছিলাম এখানে 8টি বছর, সাংগঠনিক সম্পাদক ছিলাম 6টি বছর। রাজনীতিতে সারাটা জীবন ব্যবহার করেছি, রাজনীতিতে সারাটা জীবন কাটিয়েছি। নিজের পারিবারিক থেকে আরম্ভ করে নিজের ঘর পর্যন্ত উপস্থিত অনেকে আছেন, বুকে হাত বলুন। এই এলাকার সদিয়া চাঁদপুরের মানুষ ওবার থেকে যখন আসতো রাত্রে আমার বাড়িতে আমি নিজের ঘরের মানুষ শোয়ার অন্য আমি আশ্রয় দিতাম, তাদেরকে রাখতাম, তাদেরকে খাওয়াতাম, তাদেরকে নিয়ে করতাম। আর জেলার থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আসতেন, তারাও আমার এই জেলার নেতৃবৃন্দরা যখন সিরাজগঞ্জ থেকে আসতো, সিরাজগঞ্জ থেকে তারা আসতেন, তাদেরকেও আমরা ওইভাবে কাছে রাখতাম। কিন্তু দুঃখ হয় আর সদিয়া চাঁদপুরের এনায়তপুর এবং বেলকুচি কামারখুদের এই বেলকুচি চৌবাড়ি কনস্টিটিউশনের রাজনীতির একটি শিশু সন্তান হিসেবে আমরা প্রমাণিত। আমরা সিনিয়র রাজনীতির ভিতরে বলি না, কিন্তু অনেক সিনিয়র রাজনীতি আছে। আমার ভাই বলেছে তারা বিএনপির সাথে লিয়াজ রেখে রাজনীতি করেন, কিন্তু আমরা প্রত্যেকটা কাজে নাম শুনতে চাই না, নাম আমি বলতে চাই যে আমার 14 নেতৃবৃন্দ উপস্থিত আছেন 2 জন, ওনাদের কাছে করজোড়ে আবেদন করতে চাই আমাদেরকে রাজনৈতিক করার সুযোগ তৈরি করে দিন। আমরা আগামীতে যাতে আপনাদের হাতকে শক্তিশালী করতে পারি। আপনারা 2 জন নেতৃবৃন্দ সম্মানিত আছেন, আপনারা জানি এই কনস্টিটিউশন সহ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগকে উজ্জ্বল করতে পারেন, নেত্রীর হাতকে শক্তিশালী করতে পারেন। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলার মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম।